সন্তান পৃথিবীতে আসার আগে সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়ল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই সন্তান সম্ভবা হওয়ার নিউজটা কনফার্ম হওয়া মাত্রই রাই ওর পেটে হাত দিয়ে বলতে থাকে যে তুই এমন পরিস্থিতিতে আসতে চলেছিস যখন কিনা তোর পাশে তোর মা ছাড়া তুই কাউকেই পাবি না। হয়তো বা এই পরিস্থিতিটা ব্যতিক্রম হতে পারতো যদি তোর বাবা তোর পাশে থাকতো, হয়তো বা সে সব থেকে বেশি খুশি হতো তোর আসার এই খবরটা পাওয়ার পর। কিন্তু তা সত্ত্বেও এখন আর উপায় নেই, কারণ সেই পথটা আমি নিজে থেকেই বন্ধ করে দিয়েছি। আর আমি চাই না যে তার ছায়া অবধি তোর উপরে পড়ুক, কারণ যে হাজব্যান্ডের কাছে তার স্ত্রীর চরিত্রর এখনও পর্যন্ত ক্লিয়ার না। আর যাই হোক না কেন, সেই হাজব্যান্ডের তার সন্তান আসতে চলেছে এই পৃথিবীতে, সেই নিউজটা শোনারও কোনোরকম কোনো অধিকার নেই। তা সত্ত্বেও রাই বলতে থাকে যে না, একবার হলেও অনির্বাণকে জানানোর চেষ্টা করবো। হয়তোবা যদি ও খুশিতে আত্মহারা হয়ে পড়ে, তখন যদি লোক জানাজানি হয়েছে থাকবে, এর থেকে বরঞ্চ না জানানোটাই বেটার। ওদিকে অনির্বাণকে জানানোর জন্য রাই একটা চেষ্টা করে। অনির্বাণকে ফোন করা মাত্রই রাই কথা না বলে আবারও ফোন কেটে দেয়। ওদিকে অনির্বাণ বলতে থাকে কী ব্যাপার, কী এমন করে আননোন নাম্বার থেকে ফোন করছে, কথা না বলে কেটে দিচ্ছে। ওদিকে রাই বলতে থাকে যে না, শুধু শুধু অনির্বাণকে জানিয়ে আমি চাই না কোনো রকম কোনো কেচ্ছা কেলেঙ্কারি হোক, এই বাচ্চার গায়ে কেউ আঁচড় অবধি দেখ বা আঙুল তুলো করছো আমার চরিত্র নিয়ে। তার থেকে বরঞ্চ বেটার যে এই পৃথিবীতে আসার জন্য যখন তোর প্রথম খবরটা আমিই পেয়েছি, তাই আমার সাথেই তোকে এই পৃথিবীর সকলের সাথে লড়াই চালিয়ে যেতে হবে। আর তোকে জন্মের আগেই সেই জিনিসটা বুঝতে হবে যে তুই তোর মায়ের পেটে থেকেই তোর মায়ের জন্য লড়াই করবি, এটাই হবে তোর ভবিতব্য। ওদিকে রাই বলতে থাকে যে না, এত তাড়াতাড়ি আমার এরকম করে হার মেনে গেলে চলবে না। আমাকে যে করেই হোক না কেন আমার বাচ্চা স্বার্থে হলেও আমাকে লড়াইটা চালিয়ে যেতে হবে, আর একা চালিয়ে যেতে হবে। আমি কোনো রকম কোনো সাপোর্ট চাই না। আমি চাই না যে শুধু শুধু অনির্বাণ ডিস্টার্ব হোক, কারণ আমি খুব ভালো করে জানি যে অনির্বাণ এখনও পর্যন্ত যে কোনো মানুষের উস্কানিতে উস্কে যাবে, আর স্পেশালি যদি সেটা হয় নীলু বা ওর মা। ওদিকে রাই বলতে থাকে যে না, এই বিষয়টা আমি কারো কাছেই বলবো না, এইটা পুরোপুরি আমার ব্যক্তিগত ডিসিশনই থাকবে যে আমি সন্তান সম্ভবা, কিন্তু তার সত্ত্বেও কাউকে আমি জানতে দেবো না। এটা পুরোপুরি গোপনীয়তাভাবেই আমি জিনিসটাকে কভার করবো। তখন এই কথা শোনা মাত্র রাই বলতে থাকে যে কিন্তু আমি বাড়ির লোকেদেরকে কী কথা বলবো, আমি তো কিছুই বুঝতে পারছি না। কোনো না কোনোভাবে তো অবশ্যই ওরা জানবে, আর জানার পর মা, বৌমণি, স্রোত ওরা তো অনেক বেশি মন খারাপ করবে যে আমি ওদেরকে আগে কেন জানাইনি। কিন্তু এখন যদি স্রোত বা বৌমণি কারো একজনকে আমি জানাই, তাহলে তো ওরা অবশ্যই অনির্বাণকে জানানোর চেষ্টা করবে, আর তখন পরিস্থিতি আরও বেশি খারাপ হয়ে যেতে পারে। হয়তো বা অনির্বাণ এটাই ভাববে যে আমি হয়তো বা বাচ্চার দায়িত্বটা ওর ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য এখন ওর কাছে হাতে পায়ে ধরছে। আমি তো কোনো মতেই আমার মাথাটা নিচু হতে দিব না ওর কাছে, যে করে হোক না কেন আমাকে এই লড়াইটা চালিয়ে যেতে হবে, আর শক্ত হতে হবে আমাকে, কারণ আমাকে আমার বাচ্চার পৃথিবীকে আলো দেখাতে হবে। ওদিকে এই কথা বলা মাত্র রাই ওর পেটে হাত দিয়ে বলতে থাকে যে তোকে এই পৃথিবীর আলো তোর মা দেখাবে, কিন্তু সেটা একা। তোর মা যখন একবার একা পথ চলার ডিসিশন নিয়েছে, তখন তোকেও তোর মায়ের পাশে এরকম করে ঢাল হয়ে দাঁড়িয়ে তোকে স্ট্রং হতে হবে, আর তোকে শিখতে হবে যে কী করে পৃথিবীর সকল মানুষের সাথে পায়ে পা মিলিয়ে চলতে হয়। আর সেটার সূচনাই হলো আজকে থেকে। ওদিকে রাইয়ের বৌমনি রাইকে ফোন করে বলতে থাকে যাচ্ছে রাই, তোমাকে একটা কথা বলি, তুমি কি প্রেগনেন্ট? আর নাকি তুমি আমাদের কাছে কি খবরটা লুকোচ্ছ বলো তো? এটাতে লুকোনোর কী আছে বলো তো? সত্যি যদি হয়ে থাকে তাহলে বলো না রাই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।